নমস্কার, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজ আমি সহজ পদ্ধতিতে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, ইলিশ ভাপা। দেখুন, ভালো লাগবে আপনাদের। চলুন তবে দেখা যাক রেসিপিটা। এখানে আমি 3 চামচ কালো সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপর ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার মিক্সির ভেতরে এটা আমি দিয়ে দিলাম। তারপর নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, 3 চামচ মতো নারকেল কোড়া দিলাম। আর কটা কাজু বাদাম দিয়ে দিলাম। এবার কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে 1 চামচ লবণ দিলাম আর 1 চামচ হলুদ দিলাম, তাহলে সর্ষেটা তেতো হবে না। এবার এটা আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কিছুটা জল দিয়ে দিলাম। এখানে আমি 8 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার একটা টিফিন বক্স নিয়েছি, এর ভেতরে আমি নিচে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। কিছুই না, একদম ইজি রেসিপি, আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এবার পেস্টটা আমি হাফ দিয়ে দিলাম টিফিন বক্সে। তারপর মাছগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে আর বাকি মশলাটা দিয়ে দিলাম আমি সবটা। তারপর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টে মতো। তারপর ওপর দিয়ে কিছুটা আবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিলেই ভালো লাগবে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভুলে গেছিলাম, নুনটা আমার একটু আগেই দিতে হতো, আপনারা একটু আগেই দিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তারপর টিফিন বক্সটা বসিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সে একটু টাচ হয়। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না করে নেব। দেখুন, টিফিন বাটিটা গরম ছিল বলে আমি ওপেন করে দেখাতে পারিনি। একটা প্লেটে সার্ভ করেছি, কি সুন্দর হয়েছে। দেহরাদুন রাইসের ভাত গরম গরম, তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কচু শাকের রেসিপিটা দেখালাম না, এটা আপনারা সবাই পারবেন। তার সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা,
তার সাথে ইলিশ মাছের তেল। আজকে বৃষ্টি হয়েছে, দুপুরের খাওয়াটা জমে যাবে একদম। তার সাথে কাজু বাদাম, নারকেল দিয়ে ইলিশ ভাপা। দেখুন অসাধারণ হয়েছে। খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন দাবাতে ভুলবেন না। আমি আমার ইউটিউব চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা ওখানে সব রান্নার ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।